আর এরা বলে নবী আমার মতো মানুষ। হ্যাঁ, নবী বলে তার মতো মানুষ। তো তোর গাম তো মারাত্মক দুর্গন্ধ, আর আমার নবীর গাম মেশক আম্বর চাইতে খুশবু। আমাদের কাছে যদি কোনো ব্যক্তি আসে, হুজুর আমার চাউল কম, একটু ফু দেন, তো হুজুর যদি বলে আখ থো, মুরিদে বলবে তোর উপর আল্লাহর গজব পড়ো, তুইও শেষ আমিও শেষ, তোর খানাও নাই আমার খানাও। কিন্তু আমার নবী যখন সাহাবায়ে কেরাম বলতো ইয়া রাসূলুল্লাহ 10 জন ব্যক্তি খাবে, 3 জন ব্যক্তির খানা আছে, আমার এই থুতু মুবারক দিতেন। থুতু মুবারক দেওয়ার পরে 10 জনের 100 জন খাইতো, 100 জনের যা 500 জন খাইতো। সবাই এবার জোরে বলেন নবীর থুতু মুবারক আর আমাদের থুতু এক নাকি? আহা, নবী চিনো, নবী চিনো। নবী না চিনলে তোমার টাইটেল পাস, MA পাস, BA পাস, যতই পাস করো না কেন, তুমি হবা জিরো, তুমি হবা জিরো। আর যারা আশেকে রাসূল তাদের কবর হবে জান্নাতের বাগান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে চাচ্ছি নবী চিনুন, নবী বুঝুন। নবী জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, নবীজি নামাজ পড়ালেন 2 রাকাত বাইতুল মুকাদ্দাসে। 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহ নবী সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি দোয়া করলেন, সমস্ত নবীগণ দোয়া চাইলেন। আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে এবার নবী যাবেন আসমানের দিকে, ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। নবী উপরের দিকে যাবেন, উপরের দিকে কোনো প্লেন নাই, রকেট নাই, বিমান নাই, হেলিকপ্টার নেই। বলেন বোরাক আছে কি না? কি বোরাক? রাসূল পাক বোরাক আনলো। বোরাক যেখানে ছিল ওই পাত্র কিন্তু আমি 2 রাকাত নামাজ পড়েছি কাছে। নবীজি যে পাত্র মোবারকে পাও দিয়ে বোরাকে উঠেছেন, ও পাত্রটা এখনো জমিন থেকে প্রায় 1 মুডুম উপরে, বিশাল পাথর, স্টেজের মতো 3-4টা হবে পাথর। রাসূল পাককে পাথর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথমে আমার পায়ে, আমার গায়ে পা রেখেছেন, পৃথিবীর আর কেউ রাখতে বলেনি। আপনি যে পাথরে পা দিয়ে বোরাকে উঠেছেন, আমি চাই কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ আমার গায়ে যেন পা না লাগায়। নবীর দোয়া কবুল। পাথর উপরে, পাথর উপরে, এগুলো তো কিতাবের কথা না, এগুলো বাস্তব আমার চোখের কথা। এগুলো আমি নিজের চোখে ইলাল মসজিদ আকসার ভিতরে দেখে এসেছি। আর কেউ যদি চ্যালেঞ্জ করেন হুজুর এটা আমি বিশ্বাস করি না, তাহলে তুমি যদি যাও তোমার প্লেন খরচ আমি দেব, তারপরে গিয়ে দেখে আসো আকসা মসজিদের পাথর নবীর মহাব্বতে এখনো জমিন থেকে আধা হাত উপরে। তো নবীজি পাত্র দিলেন, পাত্রটা কাঁদতেছেন মানুষের মতো, পাত্র কাঁদে। আমার নবী বলে পাত্র তুমি কাঁদো কেন? হুজুর মনের দুঃখে। কি দুঃখ? ইয়া রাসূলুল্লাহ এইমাত্র আপনি কদম দিয়েছেন, আর কেউ দেয়নি, আপনি একটু বলুন আমি একটু উপরে উঠিয়া যাই। আমার নবী দোয়া করলেন, পাথর উপরে উঠিয়া গেল। নবী এখন বোরাকে উঠতেছেন, বোরাকে উঠতে বোরাক বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা দাবি, হাসরের মাঠে কুটি 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 উম্মত নফসি নফসি করবে। ও নবী আপনি একটু আমাকে ওয়াদা দেন, হাসরের মাঠে 12 সূর্যের ভিতরে যখন উম্মত নফসি নফসি করবে, ও নবী আপনি একটু আমাকে ওয়াদা দেন, কথা দেন, আপনি আমার পিঠে উঠে হাসরের ময়দানে 20 দিন মতো চটপট করে আপনার উম্মতকে আমার পিঠে বসে পানি দিবেন কিনা একটু ওয়াদা দেন। নবী খুশি হয়ে বললেন, পাথর ও বোরাক তুমি যখন আমার উম্মতকে পানি খাওয়াইতে চাও, যাও তুমি বোরাকের পিঠে বসে আমার সব উম্মতকে আমি কাউসারের পানি খাওয়াবো। বলেন আমরা কাউসারের পানি খেতে চাই কি চাই না? নামাজি হয়ে না বেনামাজি হয়ে? আমরা নামাজ পড়তে চাই কি না?
কে কে চাই? ডান হাত তুলে ওয়াদা করুন আমরা নামাজ চাই কি চাই না? কয়ক্ত? কয়ক্ত? আর জুমার নামাজও আছে কি না? জুমা কয় রাকাত? জুমার দিন কয় রাকাত? কোন ইমাম সাহেব আছেন? জুমার কয় রাকাত নামাজ? হ্যাঁ, আগে সুন্নত নাই, পরে নাই। জুমা কয় রাকাত? 2 রাকাত। তো আগে পরে জুমা কয় রাকাত? হ্যাঁ, কোন ইমাম সাহেব আছেন? মাশাআল্লাহ, 22 রাকাত, 20 রাকাত। এখন কিছু আছে নামাজ চোর, বলেন কিশোর। আগে শুনতাম, আমরা বলতাম সুবহান রাব্বিল আলা, কিছু আছে জুতা গুঞ্জরা বালা। নামাজ পড়বে, যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মোহাব্বতে। নামাজ পড়বা একটা সাইডে। কিছু মুসল্লি আছে ইমামের আগে সেজদা যায়, কিছু মুসল্লি আছে ইমামের আগে রুকু যায়। এই যে তারাবি আসতেছে আগামী মাসে, মাসের 1 থেকে 2-1 দিনের মধ্যে রোজা হতে পারে। অনেকে তারাবি নামাজ পড়বে, ইমাম যাবে রুকুতে, সে যাবে সেজদাতে। বড় ইমামের উপর ইমাম। বড় আমরা সেই সালামতে সুন্দর করে নামাজ চাই কি চাই না? নামাজ পড়ার হুকুম কার? আর না পড়ার জন্য কৌশল কার? আমরা কি শয়তান চাই না আল্লাহ চাই? বলে আল্লাহ কয়জন? বলে আল্লাহ কয়জন? আমাদের কোফাল দিয়ে সেজদা করি কাকে? আল্লাহ। বুরাক বলল, নবী আমার পিঠে উঠে আপনি উম্মতকে পানি খাওয়াবেন। নবী বলল নাম। হ্যাঁ। নবী চলে গেলেন প্রথম আসমানে। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। আর এইভাবে 7 আসমান, 7 আসমানে 500 করে কত? হ্যাঁ, 3500। আবার 1 আসমান থেকে আর 1 আসমান 10 পানিতে 3500। তো 35 কত? 70। 7,000 বছরের রাস্তা আসমান। আমার নবী প্রথম আসমান গেলেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে গিয়ে দেখে ঈসা হযরতে মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। তো নবীজি যাইতে যাইতে এমন এক জায়গায় গেলেন, লা মকান। লা মানি নাই, মকান মানি সাদা নাই, কালো নাই, নীল নাই, হলুদ নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কিচ্ছু নাই। এমন এক জায়গা, যেই জায়গার নাম লা মকান। যেখানে লা মকান হয় সেখানে আল্লাহ থাকে। বলেন আমার আল্লাহ নবীকে সেখানে নিয়েছেন কি নেন নেই? নবীজি আল্লাহ বলেন, নবী আপনি আমার জন্য কি এনেছেন? ও নবী আমার জন্য কি এনেছেন? আল্লাহ পাকের বন্ধু বলেন তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। উচ্চ স্বরে বলো মারহাবা। আল্লাহ খুশি হলেন। আল্লাহ খুশি হয়ে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি আল্লাহর দরবারে গিয়েছেন মেরাজে। সেখান থেকে আল্লাহ পাক নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। বর্তমানে আছে কয় ওয়াক্ত? তো 5 ওয়াক্তের মধ্যে অবস্থা, 50 ওয়াক্তের মধ্যে কি অবস্থা? আহা, অনেকে নামাজ পড়ে না, অনেকে ভালো মতো অজু বানায় না, মাঘ মাসে শীতের দিনে পানি দিয়ে কুলি করে, কুলি গালেও যায় না, ঠোঁটও যায় না, কুলি কুলি। আপনারা জানেন জাহান্নামে আছে বরফের
বরফেরও জাহান্নাম আছে, আগুনেরও জাহান্নাম আছে। আর তুহুরু শত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলবেন। বলেন আমাদেরকে পবিত্রতা রাখার মালিক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা আল্লাহ পাক বলেন উম্মত বান্দা তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নামাজ দিয়ে 45 ওয়াক্ত নামাজ রেখে দিলাম। শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহর কলমে তোমাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দেব। আমরা পড়বো কয়েক তো আর পাবো সওয়াব। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা নিরস ভূমি সরস হল, শুকনা স্তনে দুধ জমিল, শুকনা গাছে ফুল ফুটিল, নূর নবীজির উসিলায়। আল্লাহ মুহাম্মদ ওয়ালা নবীজি আল্লাহকে দেখছে। বলেন নবীজি আল্লাহকে দেখেছে, এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? বেঈমানরা বলে না না, নবী আল্লাহকে দেখেনি, আল্লাহকে দেখছে। আমার প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছে। তার প্রমাণ যেই দিন আমরা মরে যাব, যেই দিন আমরা মরে যাব। বলেন আমাদের জান নিবে কে? আর একটু আসতে বলেন, জোরে বললে কথাটা চিরসত্য হয়ে যাবে। বলেন আমাদের জীবন নিবে কে? আজরাইলের চেহারা কিরকম? বড় বড় দিঘির চাইতে বড় বড়, দিঘির চাইতে বড় বড় চোখ। আজরাইল আমাদের কাছে আসবে একবার, জান নিবে একবার, মৌত হবে একবার। বলেন আজরাইলকে আমরা দেখতে চাই? একটু শুনি, আপনাকে আজরাইলকে দেখতে চান? আহা, আজরাইল মালিকুল মউত, আজরাইল চেহারা। আজরাইলকে যখন আমাদের জান প্রাণ নিঃশ্বাস নিবে, তখন আল্লাহ পাক আজরাইলের চেহারা আমাদের চোখের সামনে বাসিয়ে রাখবে। আর যারা ইমানদার সুন্নি আশিক রাসূল আশিক ওলি, যারা মাজার জিয়ারত করেন, ওলি আল্লাহকে ডাকেন, তাদের চোখের সামনে আজরাইলের চেহারা দেখার আগে আমার নবীর চেহারা মোবারক দেখা যাবে। এই চিৎকার বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আমরা মৃত্যুর সময় নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? নবীর চেহারা, আজরাইলের চেহারা দেখার আগে নবীর চেহারা। যখন আজরাইল আপনার সামনে আসবে, আমার নবী আপনার চোখের সামনে নবীর চেহারা বাসাই দিবে। আর নবীজি বলবে উম্মত তুমি কলমা শরীফ পড়েছো, দরুদ শরীফ পড়েছো, কোরআন শরীফ পড়েছো, মা বাবার খেদমত করেছো, হকভাবে চলেছো, সত্য কথা বলেছো, কোরআন শরীফ পড়েছো, হাদিস শরীফ পড়েছো, সব কিছু পড়ার পর আজকে তোমার মউত, তোমার জান নেওয়ার জন্য আজরাইল আসবে। তবে তুমি তো আমার আশেক, তুমি আজরাইলের চেহারা দেখার আগে আমি নবীর চেহারা মোবারক দেখবে। এ আমার মুসলমান সুন্নিরা একটা আওয়াজ দিয়ে বলেন, ঠিক আজরাইল যখন আমাদের চেহারা, আমাদের জান নিতে আসবে, ওই মুহূর্তে আমরা নবী দেখতে চাই কিনা? নবী কি আমাদের থেকে দূরে না কাছে? কত কাছে? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আমাদের জানের কাছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে নবী দেখার তৌফিক দান করে। তো নবী আসবে, নবী আসার পরে
আপনার মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে আপনাকে কিছুক্ষণ পরে ঘর থেকে উঠানে বাইর করবে। লাশ কোথায় বাইর করে? উঠানে। কি জন্য? আপনাকে একটা গোসল দিবে, জীবনের বিদায় গোসল, শেষ গোসল। অনেক গোসলে বলে আপনি ঘরে আসি বলে পরিবারকে বলে বাদ দাও, মাকে বলে বাদ দাও, পুত্রবধূকে বলে বাদ দাও। আজকে গোসল হবে, ঘরে আসার কোনো সুযোগ নাই। এরকম আছে না? আপনাদের আজকে ফজরের আজান শুনবেন, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আল্লাহ আল্লাহ। আপনারা হঠাৎ মরে যেতে পারেন। আমার রসুল সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মৃত্যুর পরে তোমার লাশ উঠানে আসবে। উঠানে কি গালিচা? গালিচা নেই, বিছনার চাদর নাই, একটা পাটিতে তোমার লাশ শোয়াই রাখবে এবং তোমাকে কিছুক্ষণ পরে নিবে গোসলে, গোসলে বিদায় গোসল। ওই গোসল করাবে একটা গরম পানি। কি গরম পানি? কুমকুম। কি পানি? কুমকুম। কুমকুম বুঝেন? বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, কুমকুম। আবার পাতা কি? জোরে মানে কি পাতা? বড়ি পাতা দিয়ে তোমাকে গোসল দিবে। তোমাকে যখন যিনি গোসল দিবে তুমি গামছা দিয়ে সাবান দিয়ে তোমার শরীর মাজবে, তখন তুমি একটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ 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 আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। গায়েব থেকে আওয়াজ আসবে, ও বান্দাবান্দি কি হয়েছে? আল্লাহ আজরাইল আমার প্রাণ নিয়েছে, রগগুলো ছিঁড়ে গিয়েছে, হাড্ডিগুলো খুলে গিয়েছে, এখন এই মানুষটা মালিশ করতেছে। ও আল্লাহ, এই বেতার সহ্য হয় না। আমার নবী হঠাৎ করে এসে বলবে, উম্মত আর বেতার তোমার লাগবে না, আমি নবী তোমার গায়ে হাত বুলাই দেব। আমরা প্রিয় নবীর হাত মুবারক উম্মতের গায়ে দেবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় নবী কি তৈরি হয়ে গেছ? আর এক মিনিট। ইন্নাল্লাহ মা সাবিরিন, এদি বই যায় সব একটু শরীফ বলেন সালাতুনিয়া। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुनिया दूध सा नहीं, दूध 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 सा ओ दो बना दे में रसीने को मदीना, निकालो बरगम से ये सफीना। सलातुनिया তো আজরাইল তোমার সামনে আসে, তোমার গোসলের মধ্যে তোমাকে সাহায্য করবে। না না, আমার নবী তোমাকে গোসলে সাহায্য করবে। শুধু না, যেই দিন তোমাকে কবর দিবে, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ওই কবরও আমার নবী থাকবে। এটা তিনবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, হাতে সোয়াবক, ডাইন হাত তুলে বলেন, আমরা কবরে নবী চাই কি চাই না? নবী আছে যেখানে আমরা আছি সেখানে। এ বাবা স্লোগান দে।